হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই কনকনে শীতে নিশ্চয়ই সবার কম বেশি ঠান্ডা লেগেছে। আমারও অনেক দিন যাবৎ ঠান্ডা, গলা একেবারেই বসে আছে। তারপরেও আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আমি এখানে 7 রকমের সবজি নিয়েছি। এটা আজকে আমি রান্না করব। এখানে নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়া, লাউ, তারপরে আছে এখানে মূলা, গাজর, সিম। এগুলি সব কিছু মিলিয়ে আজকে আমি একটা সবজি রান্না করব এবং একেবারে পেঁয়াজ ছাড়া রান্না করব। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তাতে তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তারপরে আমি এটাতে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। মরিচটাকে একটু ভেজে নিব। মরিচটা থেকে যখন একটা গন্ধ বের হবে তখন আমি গোটা জিরা দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ পাঁচফোড়ন, খুব একটা বেশি না। তারপরে দিয়েছি আদা ছেঁচা আর এখানে রসুন দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। যখন একটা ভাজা ভাজা হবে এবং মজার একটা ফ্লেভার বের হবে তখনই আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ অ্যাড করিনি, পেঁয়াজ ছাড়াই এটা রান্না করব। একটু সময় নিয়ে এই রান্নাটা করলে খুবই টেস্ট হয়। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু আমি তেলের মধ্যেই 50% সিদ্ধ করে নিব। এইভাবে নেড়ে চেড়ে যখন একেবারে 50% সিদ্ধ হবে তখনই আমি সামান্য পানি অ্যাড করব। এইভাবে নেড়ে চেড়ে সবজিটা রান্না করতে হয়। আর এইভাবে সবজিটা একটু সময় নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভারী টেস্ট লাগে। এটা পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে যে কোনো সাথে কিন্তু খুবই টেস্ট। আর শীতে এরকম যদি একটা সবজি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢেকে মৃদু আঁচে সেদ্ধ করে নিব। ব্যাস এইভাবে একটু মিলিয়ে নিলাম। সবটা মশলা কিন্তু গায়ে গায়ে লেগে গিয়েছে। এবার ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পর কিন্তু এটা নেড়ে দিতে হবে। আর সবজিটা থেকে যেই পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আমার এই সবজিটা কিন্তু গলে যাবে না, সবজিগুলো গোটা গোটা থাকবে কিন্তু খুবই সফট হবে। এইভাবে যদি একটু সময় নিয়ে সবজিটা রান্না করা হয় ভারী টেস্ট হয়। আবারও ঢেকে দিচ্ছি। এবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি। এখন কিন্তু 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন বাকিটা নেড়ে চেড়ে 1 কাপ পানি দিয়ে তারপর বাকিটা সেদ্ধ করে নিব। আর এটা কিন্তু খুবই ঘন ঘন নাড়তে হবে যেন নিচে পোড়া লেগে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, এটা তেলের উপরেই কিন্তু ভাজা হচ্ছে। পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এখন আমি 1 মগ পানি দিয়ে দিব। বাকি সেদ্ধটা কিন্তু এই পানিটাতেই হয়ে যাবে। এবার নেড়েচেড়ে আমি ঢেকে দিচ্ছি। ব্যাস ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে দেখে নেই। সবজিগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেই পরিমাণ ঝোল আছে সেটাও শুকিয়ে নিব। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কলি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতা দিয়ে আরও 2-1 মিনিট ঢেকে রেখে দিব যেন
আর ঝোলটা আরেকটু শুকিয়ে যায়। ব্যাস এবার ধনিয়া পাতাটা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এই ভেজিটেবলটা কিন্তু খুবই টেস্ট। ব্যাস ঢেকে দিলাম। এবার নামিয়ে আমি সার্ভ করেছি। এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হবে। আর শীতে এরকম একটা সবজি দিয়ে রুটি, পরোটা, ভাত সব কিছুই কিন্তু ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার কমেন্টে জানাবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন।